আওয়াজ আসতেছে আমার নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বিবি দাও তরবারি দাও, তরবারি দাও, আমি জঙ্গে উহুদে যাইব, আমি মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিড়িছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত হৃদরে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহিলেন বিবি রে, বিয়ের রাত্রে চিরানে বিদায় দেওয়া মার রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে বলিলেন বিবি, আল্লাহর দরবারে বিয়ের রাত রে নব স্বামী, শফিলাম তো মার রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। শুনে নবী শুনে নবী সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতের সেই জঙ্গে উহুদে। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मनंदे तो नहीं दिल तो बहुत है आईना के मनंदे तो नहीं दिल तो बहुत है उल्फत में बराबर की वफा उनकी जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मैया घेरा रंगीन पृथ्वी नहीं तो सुखेर खनी मैया घेरा रंगीन पृथ्वी नहीं तो सुखेर खनी जन्नत चिर सुखेर घर जन्नत चिर सुखेर घर यदि जानते वो गो तुमी मैया घेरा रंगीन पृथ्वी नहीं तो सुखेर खनी जन्नत पावार सहज पात से तो शहीदी मरण जन्नत पावार सहज पात से तो शहीदी मरण ठीक ना शहीद होले खुदार रहे शहीद होले खुदार रहे तबे जन्नत पाबे तुमी ओ माया घेरा रंगीन पृथ्वी नहीं तो सुखेर खनी जन्नते पाबे तुमी महान खुदा अल्लाहर दीदार जन्नते पाबे तुमी नाज दिया मत पार जन्नते पाबे तुमी हुर गिलमन जाबे जन्नतेर सब नियामत तुम्हाई स्वागतम জানাবে আল্লাহু আকবার করতে পারো তুমি যদি সে আল্লাহর গোলামি করতে পারো তুমি যদি
সে আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো ছিলেন, গরিব মানুষ ছিলেন, টাকা নাই পয়সা নাই, চেহারাও কতটা সুন্দর না, কালো মানুষ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন বসা আছেন। আল্লাহর হাবিব বলেন, এরা আমার প্রিয় সাহাবী, তুমি কি বিবাহ করবে না? ঘটনা খেয়াল করে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, আমার পক্ষ থেকে অমুকের বাড়িতে যাও এবং তাকে সালাম জানাইবা। সালাম দেওয়ার পর বলবা, হে নবীর প্রিয় সাহাবী, আল্লাহর হাবিব আমাকে পাঠাইছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। ওই সাহাবীর একটা মেয়ে ছিল, অত্যন্ত ধনী মানুষ, চেহারা অত্যন্ত সুন্দর, যাকে বলা হতো মদিনার হুর, হুরে মদিনা। খেয়াল করে বুঝবেন সাহাবীদের ঈমান কতটা সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আজকে আমার আপনার অবস্থা কি? ও মুসলমান ঈমানদার, সাহাবীরা নবীর জন্য কত নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি, আনন্দের সঙ্গে যাইতেছেন, মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের সঙ্গে তাকে বিবাহ হবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবের ওই সাহাবীর বাড়ির সামনে যাওয়ার পর দরজা করাঘাত করলেন। দরজা করাঘাত করার পরে আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সামনে উপস্থিত হয়ে গেলেন, দরজা খুললেন। সাহাবীকে বললেন, হে সাহাবী, আসো, বাড়িতে আসো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি আপনার বাড়িতে যাব না, আমি এই নবীর পক্ষ থেকে আপনার বাড়িতে আসছি। নবী আপনাকে সালাম জানাইছেন আর বলছেন আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। সাহাবী একবার সাদের দিকে তাকাইলেন, আবার চিন্তা করলেন, আমার মেয়ে তো অত্যন্ত সুন্দর, আর সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা অত সুন্দর না, এমন মেয়ে ছেলের সাথে আমার মেয়ে বিবাহ দেব না। কিন্তু ওই সাহাবীর মেয়েটা ছিলেন অত্যন্ত আল্লাহওয়ালা, নবী প্রেমিক ছিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, আপনি মেয়ে দেন আর না দেন কোনো চিন্তা নাই, আমি আসছি নবীর পক্ষ থেকে, আপনার কাছে নবীর পয়গামটা আপনার সামনে পেশ করলাম, আপনি বিয়ে দেবেন না কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মনের ব্যথা নিয়ে চলে আসতেছেন। সাহাবীর ওই মেয়েটা ছিলেন আল্লাহওয়ালা। ওই সাহাবীর ওই মেয়েটা ঘরের ছাদের পরে বসে সব কিছু দেখতেছেন এবং শুনতেছেন। যখন ওই লোকটা তার মেয়ের কাছে গেল, মেয়ের কাছে যাওয়ার পর বলতেছেন, মেয়েটা বলতেছেন, আব্বা, ওই সাহাবী কেন আসছিলেন, আপনি কি বললেন? তার আব্বা বলতেছে, এর মা, মেয়েটা আসছে তোমার সাথে বিবাহ করার জন্য। মেয়েটা বলতেছে, আব্বা আপনি কি বলেছেন? মেয়েটা বলছে, আব্বা আপনি কি উত্তর দিছেন? সাহাবী বলতেছে, মা আমি বলেছি না না, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দেব না। মেয়েটা বলছে, আব্বা সাহাবীকে কে পাঠাইছে? বলে, মা সাহাবীকে নবী পাঠাইছে। মেয়েটা বলছে, আব্বা আপনি নবীর কথাই কেন রাজি হন নাই? যদি এখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত অবতীর্ণ হয়ে যায়, আপনার আমার ব্যাপারে যদি কোনো আয়াত অবতীর্ণ হয়ে যায়, আমরা তো জাহান্নামে হয়ে যাব। আব্বা জান 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 জান, আমি ওই ছেলের সঙ্গে বিবাহ করার জন্য রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছেন, এরে আল্লাহর বান্দা, নবীর সাহাবী, এদিকে আসো,
আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করো। আমি রাজি, আমার মেয়েও রাজি, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে, কোনো চিন্তা নাই, যাও তুমি বিবাহের বন্দোবস্ত করো, ব্যবস্থা করো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মনের খুশিতে, না আজকে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে, অত্যন্ত খুশি হয়ে গেছেন। চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে যাওয়ার পরে বললেন, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী এবং সাহাবীর মেয়ে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য এবং করার জন্য রাজি হয়ে গেছেন। নবীজি বলতেছেন, এরে সাদ, তোমার কাছে কি বিবাহর বাজার করার জন্য কোনো টাকা আছে? সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর, না, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে টাকা তোলার পর সাদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, সাদ, যাও যাও যাও, আজকে তুমি বিয়ের বাজার করে তুমি বিবাহর বন্দোবস্ত করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন উহুদের ময়দানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর বাজার করে শ্বশুর বাড়ি যাইতেছেন বিবাহ করার জন্য। হঠাৎ করে কানের আওয়াজ শুনতে পাইলেন, কে যেন বলতেছে, কই রে মুসলমান, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আজকে এই উহুদের যুদ্ধে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন, কই তোমরা চলে আসো, নবীর মহব্বতের সাহাবীরা আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা শুনতে পাইলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কি এখন বিবাহ করতে যাব নাকি আমি জিহাদের ময়দানে যাব? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে বললেন, ভাই, আপনার যে মাল কিনেছিলাম মালগুলো ফেরত নেন। মালগুলো ফেরত দিলেন। মালগুলো ফেরত দেওয়ার পর ওই টাকা দিয়ে একটা অস্ত্র কিনলেন এবং একটা বুরকা কিনলেন। খেয়াল করে বসবেন, অস্ত্র কেনার পর, বুরকা কেনার পর, অস্ত্র নিয়ে বুরকা পরে ঘোড়ায় করে চলে যাইতেছেন জিহাদের ময়দানে। সরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাইতেছেন, ওইদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের যুদ্ধ শুরু হওয়ার পর কাফেরদের আঘাতে আমার প্রিয় নবীর দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গেছেন। সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মুবারক শহীদ হওয়ার পর এক জায়গায় জীর্ণ শীর্ণ অবস্থায় বসে রাখলেন। সাহাবীরা নবীজিকে তালাশ করতেছে, কই গেল নবী, কই কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে তালাশ করতেছেন, খুঁজতেছেন, পাইতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছেন, পাইতেছেন না। সাহাবীরা অত্যন্ত ব্যথিত, নবী নাই, নবী নাই, নবী নাই। সাহাবীরা দোয়া করতেছেন, আল্লাহ আপনার নবীকে আমাদের থেকে আসমানে উঠায় নিয়েন না গো আল্লাহ। সাহাবীরা নবীকে খুঁজতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পাইলেন। নবীজিকে পাওয়ার পর নবীজিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবীজির সামনে অনেকগুলো লাশ হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দেখতেছেন, চক্ষু থেকে অস্ত্র সিক্ত হইতেছেন, অস্ত্র বাহির হইতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশটা সামনে নিয়ে আসলেন। সামনে নিয়ে আসার পরে নবী তার চাচার লাশ দেখে অত্যন্ত ক্রন্দনরত হয়ে গেলেন, কাঁদতেছেন। তাকাই দেখলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক নাই, কান নাই, চোখ নাই, হাত নাই। কাফেররা শাহাদাত বরণ করার পর হাত কেটে ফেলেছেন, পাও কেটে ফেলেছেন, কান কেটে ফেলেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কাঁদতেছেন আর বলতেছেন, ও সাহাবী, মানুষ কি মানুষের এত শত্রু হইতে পারে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন আর বলতেছেন, যাও যাও, আমার যেই সমস্ত সাহাবীরা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের বিধান হচ্ছে যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যারা শাহাদাত বরণ করে, তাদেরকে গোসল ছাড়াই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা লাগে। কিয়ামতের দিন তারা রক্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ করলেন, সাহাবীরা অনেক লাশ নিয়েছে, যখন তাদেরকে দাফনের ব্যবস্থা করবেন, এমন সময় এক মহিলা দৌড়ে আসতেছেন। দৌড়ে আসার পরে বলতেছেন, ও নবী, হে আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় স্বামী, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহর হাবিব বললেন, কেন? তখন মহিলা বলতেছেন, হুজুর, আমার স্বামী আজকে রাত্রে বিবাহ করছিলেন, বিবাহ করার পর বিবাহের রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী যখন গোসল করতে চাইছেন, গোসল করতে যাওয়ার পর গোসল করবেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ শুনতে পাইলেন, ও মুসলমান, কই কই তোমরা কই? দিনের নবী আর দুনিয়াতে নাই। আপনার প্রিয় সাহাবী আমার কাছে বলতেছেন, বিবি, আজকে আওয়াজ আসতেছে আমার নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বিবি, দাও তরবারি দাও, আমি জঙ্গে উহুদে যাইব, আমি মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিড়িছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহিলেন, বিবি রে, বিয়ের রাত্রে চিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে বলিলেন বিবি, আল্লাহর দরবারে বিয়ের রাত রে নব স্বামী শফিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। শুনে নবী সাহাবাদের বলেন, গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি
গাইবে আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতের সেই জঙ্গে উহুদে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আত্মপ্রকাশ করলেন আর বললেন, ও পয়গম্বর, আপনার যে প্রিয় সাহাবী আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেমে পাগল হইয়া, ইসলামের প্রেমে পাগল হইয়া আপনার যে সাহাবী গোসলদা করিয়া জিহাদের ময়দানে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীর উপর এমন খুশি, এমন খুশি, এমন খুশি, এমন খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফেরেশতারা, আমার প্রিয় বান্দার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমার ওই প্রিয় বান্দার গোসল তোমরা জান্নাতের পানি দ্বারা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় এক সাহাবী এসে বললেন, ও আল্লাহর হাবিব, আমরা এইমাত্র দেখতে পেলাম আপনার প্রিয় সাহাবীর শরীরে হাত দিলাম, মাথার উপরে হাত দিয়ে দেখতেছি টপ 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 করে পানি পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হামসুরাত মুস্তাফা در تمام حال کن اتباع سنت خیر البشر گیر لازم تاگویابی ای فسار ای برادر دور باشد یا رباد باد تربواد از مرباد। ও নবীর উম্মতের দল, এমন সময় এক সাহাবী বললেন, ও পয়গম্বর, আমি দেখে আসলাম মুসলমানদের পক্ষ হতে একজন ব্যক্তি যুদ্ধ করতেছেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। খেয়াল করে বুঝবেন, এদিকে তাকান। মুসলমানদের পক্ষ থেকে একজন ব্যক্তি যুদ্ধ করতেছেন, বুরকা পড়েছে, আর আমরা কেউ দেখতে পাইতেছি না। আল্লাহর হাবিব বললেন, চলো যাই, সেই লোকটার কাছে আমরা যাই। যাওয়ার পরে দেখলেন আল্লাহর এই বান্দা শাহাদত বরণ করেছেন। শাহাদত বরণ করার পর আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, এই ব্যক্তির বুরকাটা খুলে ফেলো। বুরকাটা যখন খুললেন, খোলার পরে দেখলেন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। আল্লাহর হাবিব তার দিকে তাকাইয়া চক্ষু থেকে পানি বাহির করতেছেন, চক্ষু অশ্রুসিক্ত হইতেছেন, কাঁদতেছেন। কাঁদতে 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 হঠাৎ করে আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসকি মিসকি হাসতে হাসতে এবার আল্লাহর হাবিব চেহারাটা ঘুরাইয়া নিলেন। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, কি সেই কারণ জানতে চাই। আপনি প্রথমে এই সাহাবীকে দেখে ক্রন্দন করলেন, ক্রন্দন করার পর এখন একটু পরে আবার হাসতেছেন, মিসকি মিসকি হাসতেছেন, এখন আবার চেহারাটা ঘুরাইয়া দিলেন কেন? আল্লাহর হাবিব বলতেছে, সাহাবী, আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীর উপরে এমন খুশি, আমি আমার এই সাহাবীকে বিবাহের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমার এই সাহাবী আমার উপরে খুশি হইয়া, ইসলামের উপরে খুশি হইয়া, আমার মহাব্বতে আমার এই সাহাবী বিবাহ না করিয়া যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে আসার পর শাহাদাত বরণ করতে করতে শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সাহাবীর উপরে এমন খুশি, এমন খুশি, জান্নাত থেকে হুর গিলমান আসিয়া তার লাশটা নেওয়ার জন্য কারাকারি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশটা নেওয়ার জন্য কারাকারি করতেছেন, আমি এইটা দেখতেছি আর মিসকি মিসকি হাসতেছি। হঠাৎ করে ওই হুরিদের কাপড়টা উপরে উঠে গেল, এইটা দেখে আমি নবী লজ্জা পাইয়া আমি এদিকের মুখ ফিরাইয়া নিলাম। ও মুসলমান ইমানদার, এজন্য তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহর নবীর আল্লাহর হাবিবের সিরাত আমাদের 3.5 বডির ভিতরে রাখা রাখবে, ঠিক কিনা? জোরে বলেন। সুন্নত মানা লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ,
বলুন, হে বিশ্বাস স্থাপনকারী বান্দা ও বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, যথার্থ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাও। কাদের সঙ্গে জোরে বলেন? আল্লাহ ওয়ালাদের সঙ্গী, আলেম ওয়ালাদের সঙ্গী। এজন্য আমাদের আল্লাহ ওয়ালাদের সঙ্গে হওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা লাগবে, তাদের সংস্পর্শে যাওয়া লাগবে, আলেম ওয়ালাদের সঙ্গে যাওয়া লাগবে। বলে কেন কেন কেন? আপনি যদি গরম পাইতে চান, আগুনের কাছে গেলে গরম লাগে, আপনি যদি ঠান্ডা পাইতে চান, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে, ঠিক কিনা জোরে বলেন? আতরের কাছে গেলে আতরের জ্ঞান লাগে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাকের মারিফতের জ্ঞান লাগা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি দুঃখ, আজকে আমার আপনার সমাজের ভিতরে অনেকে প্রচার করতেছে আকাবির লাগবে না, পীর লাগবে না, হক্কানি আলেম লাগবে না, প্রচার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে ইসলাম প্রচার করেছেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে সব কিছু প্রেরণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব সেটা পাওয়ার পর সাহাবীদেরকে জানাইছেন, ঠিক কিনা জোরে বলেন? সাহাবীদেরকে জানানোর পর সাহাবীরা জানাইছেন কাদেরকে? তাবেঈনদেরকে। তাবেঈনরা জানাইছেন তাবেঈনদেরকে, তারা জানাইছেন আইম্মায়ে মুস্তাহিদিনকে। এইভাবে আস্তে 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 আমাদের ভিতরে দিন প্রচার হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, আপনারা একসময় শুনেছেন যে এই গোটা এলাকার একসময় ছিল হিন্দুস্তান, ঠিক কিনা জোরে বলেন? হিন্দুস্তান। কিন্তু এই দেশের ভিতরে আল্লাহ ওয়ালারা আসিয়া চরমনার হুজুর, চরমনার পীর সাহেব, সরসনার পীর সাহেব, উজানের পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, হক্কানি আল্লাহ ওয়ালারা আসিয়া মানুষের কাছে যাইয়া যাইয়া মানুষের দিনের দাওয়াত প্রচার করেছেন, ঠিক কিনা জোরে বলেন? তাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। আর আজকে আমাদের আপনার সমাজের ভিতরে এরকমভাবে অপপ্রচার করে বলে আকাবির লাগবে না। যারা বলে আকাবির লাগবে না, তারা কোরআন বুঝতে পারবে না, হাদিস বুঝতে পারবে না। হাদিস বুঝতে হলে অবশ্যই আকাবির লাগবে, হাদিস বুঝতে হলে, কোরআন বুঝতে হলে অবশ্যই আকাবির লাগবে, হক্কানি আলেম লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা শুনেছেন এই ভারতবর্ষের ভিতরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আসিয়া এই ভারতবর্ষের ভিতরে মানুষের ভিতরে দাওয়াত দিয়েছেন, যার কাছে 1 লক্ষ মতন মানুষ কালিমা পড়ে মুসলমান বরণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার আপনার সমাজের ভিতরে প্রচার করে যে আকাবির লাগবে না। যারা বলে আকাবির লাগবে না, যারা বলে পীর লাগবে না, তারা মুসলমানদের বন্ধু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই জন্যই বলেছেন সাদিকিনদের সঙ্গী হওয়া দরকার, সালেহিনদের সঙ্গী হওয়া দরকার। আল্লাহ পাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলবো। আমরা প্রতিদিন কি করি? নামাজের সময় কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিকে খেয়াল করেন, আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ দেখাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথ দেখাও যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। কি বর্ষণ করেছেন? নিয়ামত বর্ষণ করেছেন। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়তে যেয়ে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদের প্রতি আপনার নিয়ামত বর্ষণ করেছেন। কাদের প্রতি আল্লাহ পাক নিয়ামত বর্ষণ করেছেন? আল্লাহ পাক তাদের ব্যাখ্যা দিয়ে অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন তারা 4টা দল। কয় দল? 4 দল। আল্লাহ পাক বলেন 1 নম্বর নবীদের দল। কাদের দল? নবীদের দল। 2 নম্বর শহীদদের, সিদ্দিকিনদের দল। 3 নম্বর শহীদদের দল। 4 নম্বর সালেহিনদের দল। আর আজকে আমার আপনার সামনে অপপ্রচার করায় সালেহিন লাগবে না, আকাবির লাগবে না, পীর লাগবে না, এরা মুসলমানদের বন্ধু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যা কিছু বললাম ভুল ভ্রান্তি মাফ করে আমাকেও এবং আপনাদের সকলকেও সহি বুঝ দান করে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের বিশেষ